প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। শিক্ষার্থীরা এই করোনাকালীন দুর্যোগময় সময়ে তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, পরিবারকে সুরক্ষিত রাখো এবং আমাদের ভিডিও ক্লাসগুলো ঘরে বসে বারবার দেখতে থাকো এবং তোমাদের বন্ধুবান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তোমাদের নবম অধ্যায় ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে এরকম যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি রেখাংশ হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু। অর্থাৎ আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এ বি সি এবিসি একটা ত্রিভুজ। তিনটি রেখাংশ অর্থাৎ এবি, এসি এবং বিসি তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ, অর্থাৎ এতটুকু অংশ আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে ত্রিভুজ বলা হয়। আর এই তিনটি রেখাংশ হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু। তো ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে। তো শিক্ষার্থীরা, আমরা ত্রিভুজের মোট 6টি অংশ পাবো। প্রশ্ন এরকম আসতে পারে যে ত্রিভুজের মোট কয়টি অংশ? এটা তোমাদের সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তো তখন উত্তরটা হবে যে তিনটি বাহু এবং তিনটি কোণ, মোট 6টি অংশ। তো 6টি অংশ, ত্রিভুজের এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। তো আমরা এটা জানবো যে ত্রিভুজের মোট কয়টি শীর্ষবিন্দু। তো ত্রিভুজের মোট 3টি শীর্ষবিন্দু, অর্থাৎ 2টি বাহুর সাধারণ বিন্দুতে যে কোণ সেটা হবে ওই ত্রিভুজের একটা শীর্ষবিন্দু। অনুরূপভাবে বি একটা শীর্ষবিন্দু এবং কি সি একটা শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু এবং এই বাহু এবি এবং এসি, আবার বিসি এবং এসি, অর্থাৎ এখানে এবি এবং এসি এটা হলো সন্নিহিত বাহু। এই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এটা অন্তর্ভুক্ত কোণ হবে কি এ। অর্থাৎ এবি এবং কি এসি এ কোণের সন্নিহিত বাহু, আর এবি এবং এসি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি এ কোণ। অনুরূপভাবে অন্তর্ভুক্ত কোণ বি হতে পারে, অন্তর্ভুক্ত কোণ কি সিও হতে পারে, যখন সন্নিহিত বাহু হবে এই দুইটি। তো শিক্ষার্থীরা, আমরা এভাবে জানবো ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের কি মধ্যমা? তো অন্য একটি ত্রিভুজ আমরা নেব মধ্যমা। এটা নাও এ বি সি। ত্রিভুজের মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু, হচ্ছে এখানে ডি নিব। তাহলে শীর্ষবিন্দু কি এ বাহুর বিপরীত, এ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি। এ বিন্দু শীর্ষবিন্দু হচ্ছে এর বিপরীত বাহু হচ্ছে বিসি। এখন বিসি এর মধ্যবিন্দু হচ্ছে নির্ণয় করবো কি ডি। বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ মধ্যবিন্দু তখনই হবে যখন কি বিসিকে সমদ্বিখণ্ডিত করা হবে। আচ্ছা, মধ্যবিন্দুর থেকে শীর্ষবিন্দুর অঙ্কিত, অর্থাৎ শীর্ষবিন্দু যদি যোগ করা হয় তাহলে কি হবে? অঙ্কিত রেখাংশ হচ্ছে এ বি সি ত্রিভুজের একটি মধ্যমা। অনুরূপভাবে আমরা এই শীর্ষবিন্দু যখন বি নির্ণয় করব, তখন বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে কি এসি। এসি এর যদি আমরা কি মধ্যবিন্দু নির্ণয় করি, মধ্যবিন্দু, তো অর্থাৎ কি হবে? এটা ই নেই, অর্থাৎ মধ্যবিন্দু যখনই নেব তখনই এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করা হবে। তখন আমরা এটি কি অঙ্কিত রেখাংশ হচ্ছে কি বিই, অর্থাৎ মধ্যমা। আরেকটি মধ্যমা পেলাম কি বিই। অনুরূপভাবে শীর্ষবিন্দু যদি আমরা কি সি নির্ণয় করি, সি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে এবি, অর্থাৎ এবি এর মধ্যবিন্দু নেব আমরা কি এফ নিই, অর্থাৎ এটাকে সমদ্বিখণ্ডিত করবে।
তো তখন আমরা যদি এই অঙ্কিত রেখাংশ নিই তাহলে কি হবে, এটা কি CF, অর্থাৎ আমরা একটা ত্রিভুজ ABC এর 3টি মধ্যমা নির্ণয় করলাম। আর এই 3টি মধ্যমা হবে, যদি উচ্চতা যদি আমরা নির্ণয় করতে যাই, এই উচ্চতার ক্ষেত্রেও তাই, এখানে উচ্চতা যখন নেব তখন আমরা এই মধ্যমা 3টিকে উচ্চতা আমরা কি বিবেচনা করতে পারি। আমি একটা দেখাই তোমাদের, যদি একটা ত্রিভুজ হয় উচ্চতার ক্ষেত্রে, এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের সাধারণত ABC একটি ত্রিভুজ। যদি আমরা উচ্চতা যদি ক্ষেত্রে যাই, উচ্চতা তাহলে আমরা কি এভাবে নেব, যে এটা এভাবে নিতে পারি। তখন কিন্তু মধ্যবিন্দু BC এর মধ্যবিন্দু নির্ণয় করা যাবে না, তখন কি আসবে AD, অর্থাৎ কি AD লম্ব কি হবে BC, অর্থাৎ লম্ব যখন হবে তখন কি অবশ্যই এখানে কি সমকোণ তৈরি হবে, লম্ব অর্থাৎ কি সমকোণ তৈরি হবে। অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হলো যে মধ্যবিন্দু BC এর মধ্যবিন্দু নির্ণয় করলাম না, আমরা BC এর উপর কি AD লম্ব নেব। এই লম্বটা হবে, এটা হবে কি উচ্চতা H, অর্থাৎ এটা কি উচ্চতা, কোনটা ABC এর একটা উচ্চতা পাইলাম আমরা কি AD, লম্বটাই কি পাইলাম আমরা AD। আর এই ক্ষেত্রে হচ্ছে কি মধ্যমা, এই ক্ষেত্রে মধ্যমা যদি ABC ত্রিভুজ যদি ABC ত্রিভুজ সমবাহু হয়, ABC ত্রিভুজটি সমবাহু হয়, সেক্ষেত্রে এখানে মধ্যমা যা ত্রিভুজটির উচ্চতাও তাই হবে। ব্যতিক্রম ক্ষেত্রে এটা ABC ত্রিভুজ এটা সমবাহু নয়, সেক্ষেত্রে এখানে দেখো যে AB BC এবং কি AC অসমান বাহু, সেই ক্ষেত্রে আমাদের এখানে উচ্চতার ক্ষেত্রে এখানে কি লম্ব নিতে হবে, অর্থাৎ AD লম্ব কি BC। অনুরূপভাবে আমরা এই ক্ষেত্রেও এখানে যদি আমরা যাই, তাহলে আর একটা যদি উচ্চতা নিতে যাই তাহলে অবশ্যই কি এখানে নিতে হবে লম্ব, অর্থাৎ লম্বটা এখানে যেতে পারে, তখন এখানে নিতে পারে। অর্থাৎ মধ্যবিন্দু না, AC এর মধ্যবিন্দু নির্ণয় করতেছি না, আমরা কি লম্ব নিচ্ছি, AC এর উপর কি লম্ব নিচ্ছি, লম্ববিন্দু, অর্থাৎ কি এটা E নিতে পারি। আবার এখানে যদি লম্ব নেই, সেক্ষেত্রে এটা আসতেছে কি, এটা কি F, অর্থাৎ যদি ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে লম্বটা এভাবে নিতে হবে। আর লম্বটা হচ্ছে কি ত্রিভুজের 3টি উচ্চতা, অর্থাৎ একটা ত্রিভুজের 3টি উচ্চতা পাবো এবং একটা ত্রিভুজের 3টি মধ্যমাও কি পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার এবং কোণভেদে 3 প্রকার। তো এই বাহুভেদে 3 প্রকার এবং কোণভেদে 3 প্রকারের আমরা চিত্র সংজ্ঞা না জেনে এর বাইরে যেতে পারি না, অর্থাৎ তোমাদের বেসিকটাও একটা আলোচনা করা দরকার। বেসিক বলতে আমরা বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, একটা হলো কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং কি বিষমবাহু ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, লেখো যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। 1 নম্বরে হলো সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর কি সমান, সেটা হলো সমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমরা সমবাহু ত্রিভুজটি এভাবে নিতে পারি, এটা নাও A B, এটা নাও C, অর্থাৎ এখানে AB BC এবং কি AC সমান, অর্থাৎ AB সমান কি লেখা যায় BC সমান কি লেখা যায় AC। এটা হলো সমবাহু ত্রিভুজ। 2 নম্বরে হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি অর্থাৎ সমান 2টি বাহু, সমদ্বি যে ত্রিভুজের 2টি বাহু কি সন্নিহিত, 2টি বাহু কি সমান, অর্থাৎ সন্নিহিত বলতে কি এখানে A এখানে B এটা C, যে ত্রিভুজের সন্নিহিত 2টি বাহু, সন্নিহিত অর্থাৎ কি, যেমন এই যে আমি পূর্বে বলছিলাম যে এটা হচ্ছে একটি শীর্ষবিন্দু, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে কি AB এবং কি AC, অর্থাৎ এই ক্ষেত্রে AB এবং কি AC বাহু সমান। এখানে দেখো যে AB সমান কি লেখা যায়
এসি, আর শীর্ষবিন্দু এ এর বিপরীত বাহু হচ্ছে কি বিসি, অর্থাৎ কি এবি আর এসি সমান হলেও বিসিটা কি এদের সমান নয়। অর্থাৎ আমরা সংজ্ঞাটা পড়তে পারি যে ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু কি পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা আসবো এবার 3 নম্বরে বিষমবাহু ত্রিভুজ। শিক্ষার্থীরা বিষম অর্থাৎ কোনো বাহুই কি সমান নয়, অর্থাৎ এখানে লেখো যে এটা নিতে পারি হবে আমরা যে এটা নাও এ বি এবং এটা কি সি। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান অর্থাৎ সমান নয় সেটা হলো কি বিষমবাহু ত্রিভুজ। আমরা লিখতে পারি এ বি অপেক্ষা এসিটা বড় অপেক্ষা কি আবার কি বিসি বড়, অর্থাৎ এখানে এবি অপেক্ষা কি এসি বড়, আবার এসি অপেক্ষা কি আবার বিসি বড়। অর্থাৎ এভাবে লিখতে পারো তোমরা যে বিসি থেকে এসি ছোট, এসি থেকে আবার কি এবি ছোট, এভাবে লিখতে পারো তোমরা। তাহলে এখানে অবশ্যই বিসি বাহুটা সবচেয়ে বড়, তারপরে আবার বিসি অপেক্ষা কি এসিটা ছোট, আবার এসি থেকে আবার কি এবিটা আরও ছোট। অর্থাৎ এখানে আমরা এখানে 1 দাগ দিতে পারি, এখানে কি 2 দাগ দিতে পারি এবং এখানে 3 দাগ দিতে পারি। যদি আমরা চিহ্ন দিয়ে আমরা বোঝাই তাহলে এইভাবে দিলেও হবে। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব কোন ভেদে ত্রিভুজ কত প্রকার। কোন ভেদে ত্রিভুজ হলো তোমার 3 প্রকার, অর্থাৎ হলো কি 3 প্রকার হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং কি স্থূলকোণী ত্রিভুজ। আমরা 3 প্রকার ত্রিভুজের সংজ্ঞা চিত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা এখানে শুধু কোণটা উল্লেখ করব, কোণ ভেদে। তো এটা হলো কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। প্রথমে আমরা আসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণ আছে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, সেটি হলো কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি যে এখানে নাও যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে একটি কোণ মাত্র এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর অপর 2টি কোণ হচ্ছে কি প্রত্যেকটি সূক্ষ্মকোণ, অপর 2টি প্রত্যেকটি সূক্ষ্মকোণ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি সমকোণ পাওয়া যাবে, অপর 2টি সূক্ষ্মকোণ পাওয়া যাবে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ সেটা হলো কি সমকোণী ত্রিভুজ। এর বৈশিষ্ট্যগুলো নেওয়া যায় ভাবে যে সমকোণী ত্রিভুজের 2টি কি সূক্ষ্মকোণ আছে এবং সূক্ষ্মকোণদের সমষ্টিও কি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান। তাহলে এ কোণ আর সি কোণ প্রত্যেকে কি সূক্ষ্মকোণ। তো আমরা এখানে 2 নম্বরে আসো যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি? সূক্ষ্মকোণ অর্থাৎ 3টি কোণে কি হবে আমরা এখানে নিতে পারি এভাবে যে এখানে নাও এ, এখানে বি, এখানে নাও কি সি। অর্থাৎ যদি আমরা 3টি কোণে কি যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের বা সূক্ষ্মকোণের সংজ্ঞাটা এভাবে পাইছি যে পড়েছি যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তো 90 ডিগ্রি অপেক্ষা ছোট অবশ্যই হবে এ কোণ কি ইজ নট কি 90 ডিগ্রি, সি কোণ বি কোণ ইজ নট ইকুয়াল 90 ডিগ্রি। তো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্র এবং সংজ্ঞাটা পেয়েছি। এবারে 3 নম্বরে আসবো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ স্থূল অর্থাৎ স্থূল হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে স্থূল কোণ বলা হবে। তা যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ
সেটা হবে কি স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূল, অর্থাৎ এইটা নাও, এটা ত্রিভুজ নাও, এটা নাও এ, এটা হলো কি বি এবং কি এটা সি। স্থূল বলতে যদি এটা এই দিক দিয়ে আসে তাহলে কি 90 ডিগ্রি সমান হয়। তো এটা প্লাস আছে 90 ডিগ্রি প্লাস, অর্থাৎ কি এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, বি কোণটা 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং এ কোণ এবং সি কোণ অবশ্যই প্রত্যেকে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা প্রত্যেকে ছোট হবে। যে ত্রিভুজের সংক্ষেপে বলতে পারি আমরা অতি সহজে, যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, হ্যাঁ, তাকে কি স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। তো শিক্ষার্থীরা, আমরা বাহুভেদে এবং কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার এবং সংজ্ঞা এবং চিত্র সহকারে আমরা জানলাম। তো আগামী ক্লাসে তোমাদের এই ত্রিভুজের বিভিন্ন, যেমন ত্রিভুজের অতিভুজই, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু, এ নিয়ে আলোচনা করব। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ নিয়ে আলোচনা করব। তো ত্রিভুজের বহিস্থ কোণ, তার সন্নিহিত অন্তস্থ বিপরীত কোণ সমষ্টির সমান, তা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। বাসায় থাকো, সুস্থ থাকো এবং আমাদের এই ভিডিও ক্লাসগুলো বারবার দেখতে থাকো। ধন্যবাদ।